आपकी আদালতে কেন্দ্রীয় মন্ত্রী গিরিরাজ সিংহের ওপর অভিযোগ হলো যে ইনি সবাইকে নিয়েই ঠাট্টা করেন। আপনি লালু যাদবের ব্যাপারে খুব সহজেই বলে দেন যে একদিন এমন আসবে ইনিও তাজিয়ার মতো রং বেরঙের টুপি পরে নাচন কোঁদন করবেন। দেখুন, এই লোকগুলো হলো প্রতারক। যখন আমায় গালি দেবে আর ওখানে যখন মাজারে যাবে একদম মনে হবে যে কোনো ইমাম এসে গেছে, ইরান থেকে কোনো শেখ এসে গেছে বুঝি। হ্যাঁ, এইরকম জামা কাপড় পরে ফেলে। আমি নিজের ধর্মে বিশ্বাস করি, অন্যের ধর্মকেও সম্মান করি। নাটক করার কোনো দরকার নেই এখানে। লালুজি ভোট পেতে নাটক করেন, এই জন্য আমি এইসব কথা বলি, এইটাই কারণ। কিন্তু আপনার কি মনে হয় না এর দ্বারা সমাজে একটা দেয়াল তৈরি হবে? আপনি বলেন যে তেহরানের মতো মাথায় ঝুড়ি নিয়ে এরা যায়। আমি সত্যি বলছি, প্রত্যেক ব্যক্তির নিজের ধর্মকে সম্মান করা, অন্যের ধর্মকেও সম্মান করা উচিত। কিন্তু এটা কোন ধর্ম যে আমাকে লোক দেখাতে হবে ভোটের জন্য? যখন কথা হবে আমি ওনার সঙ্গে দাঁড়িয়ে নাসরুল্লাহর জন্য গোটা শহরে স্লোগান ওঠে, তো আমি সেটা জাস্টিফাই করব? এটা কি ধরনের নীতি? এরা সেই ধরনের লোক। দেখুন, এই জন্য লোকে বলে যে কে কি পড়বে, কে কি খাবে, এটা সরকার কেন ঠিক করবে? সরকারের কথা আমি বলছি না। আমি গিরিরাজ সিং শুধু সরকারের মন্ত্রী নই রাজাজি, আমি একজন মানুষও বটে, একজন সনাতনীয়। আমি গর্বিত। আমায় কেউ কিছু বললে আমার গর্ব হয়। আমার জন্ম হিন্দু বংশে, বড় হয়েছি হিন্দুদের মধ্যে, পার্টিতে জয়েন করি, পরে কর্মকর্তা হয়েছি, এমএলএ পরে হয়েছি, আমি মন্ত্রী সন্ত্রী পরে হয়েছি। আমি বলছি আমি সব কিছু ছেড়ে দিতে পারি, কিন্তু আমার শরীরে এক ফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমি হিন্দুত্ব ছেড়ে দিতে পারবো না। তার জন্য যা ত্যাগ করতে হয় করব। আমি হিন্দু ধর্মেই জন্ম নিয়েছি, আমি হিন্দুত্বের কথা বলি। কি কেন করব না? যদি আমার ধর্ম বিপদের মধ্যে থাকে তাহলে কেন করব না? কেউ যদি আমায় ভয় দেখায় তাহলে তার বিরোধিতা আমি কেন করব না? কিন্তু কোথায় বিপদে আছে? আজ বলছি, আপনি দেখেছেন কিনা জানি না, লোক নিজে নিজের ঘরে লিখেছেন এই ঘর বিক্রির জন্য রয়েছে। আমি তো বলছি, যারা দেখতে চান, আমার কথা যদি ভুল মনে হয়, যেখানে 60% ওপর ওদের জনসংখ্যা হয়ে গেছে সেখানেই একটা আতঙ্কের পরিবেশ তৈরি হয়ে গেছে। কিন্তু যেখানে 90%, 95%, 98% হিন্দু জনসংখ্যা রয়েছে ওখানে কোনো ভয় নেই। এরকম কেন? দেখুন, এই সব কথা যখন আপনি বলেন সেই থেকেই লোকেদের মনে এই ধরনের বিভেদ তৈরি হয়। আপনি পুরো কংগ্রেসকে বলেন, রাহুল গান্ধীকে বলেন টুকরো টুকরো গ্যাংয়ের লিডার। কেন বলবো না? জেএনইউ এই দিল্লিতেই রয়েছে। জেএনইউতে যখন স্লোগান চলে হিন্দিতে, আফজল হাম শর্মিন্দা হ্যাঁ তেরে কাতিল জিন্দা হ্যাঁ, তো এই আফজল কে ছিল? যে আমাদের লোকসভাতে অ্যাটাক করানোর মাস্টার মাইন্ড ছিল। আর ওখানে গিয়ে রাহুল গান্ধী তাদের সমর্থনে ভাষণ দেন। তো যে এই টুকরে টুকরে গ্যাং এরা নয় তো আর কি? আমি তাকে জিজ্ঞেস করতে চাই। দেখুন, আমি আপনাকে একটা এক্সাম্পল দিচ্ছি। জাকির নায়েক আজকাল মালয়েশিয়া থেকে পালিয়ে পাকিস্তানে পৌঁছে গেছেন, ওখানে বক্তব্য রাখছেন। ওখানে একটা বক্তব্য রাখতে গিয়ে উনি বলেছেন যে যখন আমি ভারতে ছিলাম তখন বেশ ভালো ছিলাম, পাকিস্তানে যদি আমার মালপত্র বেশি হয়ে যায় তাহলে প্লেনে এক্সট্রা চার্জ করে, ভারতে কিন্তু চার্জ করে না। সেটা রাহুল গান্ধীর জমানার সময়ের, মনমোহন সিং প্রাইম মিনিস্টার ছিলেন, উনি বলতেন যে ভারতের সম্পদের ওপর প্রথম অধিকার মুসলমানদের। সেই জন্য জাকির নায়েক এসব বলেছিলেন। এখন নরেন্দ্র মোদী আমল এসব নেই। তো এটা কি বদলে যাওয়া ভারত মোদিজির? অবশ্যই বদলে গেছে। সবকা সাথ সবকা বিকাশ। এটা কি কথার কথা না সত্যি এরকমটা হচ্ছে? এটা সত্যিই করার জন্য। আপনি দেখুন, আপনি নিজেই বলুন, গ্যাস সিলিন্ডার দিয়েছে, কোনো হিন্দু মুসলমান বাজ বিচার করেছে? হ্যাঁ,
ঘর দিয়েছে। আমি রুরাল ডেভেলপমেন্ট মিনিস্টার ছিলাম, পঞ্চায়েতি রাজে। ঘর দিয়েছে, সেখানেও কোনো হিন্দু মুসলমান ছিল? জল পৌঁছে গেল, সেখানে হিন্দু মুসলমান ছিল? 5 লাখের চিকিৎসার জন্য আয়ুষ্মান কার্ড পেল, সেখানে হিন্দু মুসলমান ছিল? তো এটা সবকা সাথ সবকা বিকাশ হলো কি হলো না? আপনি বলুন আমায়। কিন্তু ওরা বলছে যে বুলডোজার চলছে, সেখানেও হিন্দু মুসলমান। না, ওটা ওদের চিন্তা ভাবনা। যদি ওরা বলছে যদি এনকাউন্টারও হয়, সেখানেও হিন্দু মুসলমান। না না, কারণ যদি কেউ খুনি হয়, বদমাশ হয়, তবে তো ওরা মরবেই। যে ভুল করবে, যে খুন করবে, কেউ যদি মার্ডারার হয়, তাহলে মার্ডারারই মারা যাবে, মার্ডারের ওপরেই কাজ হবে। ও যোগীজি যদি লাউড স্পিকার খুলে ফেলেন, তো মন্দির থেকেও খোলেন আর মসজিদ থেকেও খোলেন। এইসব দেখতে পায় না নাকি? আমি তো বলি যে এক হাতে কোরআন রাখুন, এক হাতে বিজ্ঞান রাখো। আমাদের নেতা তো এটাই বলেছিলেন। কিন্তু ওরা বলে যে দোল খেতে খেতে পড়ো এক একটা কোরআন আর জঙ্গি তৈরি হও। আপনি তো বলছেন যে মাদ্রাসাগুলোতে সন্ত্রাসবাদের শিক্ষা দেওয়া হয়। আপনি কথাটা উস্কে দিলেন। 47 সালে খুব বড় জোর 2-3 হাজার মসজিদ ছিল আর কি। আজ 3 লাখের ওপর হয়ে গেছে। যতটা বাংলাদেশ বর্ডার রয়েছে, নেপাল বর্ডার রয়েছে, অবৈধভাবে গুজিয়ে গেছে। এদিকে যোগীজি এখন মাদ্রাসা নিয়ে সমীক্ষা করেন। সেখানে কত অবৈধ বেরিয়েছে জানেন আপনি? 500-র বেশি অবৈধ মাদ্রাসা বেরিয়েছে। তো অবৈধ যে মাদ্রাসাগুলো রয়েছে, সেখানে বোমা বিস্ফোরণ হয়। গুরুকুলে কখনো বোমা বিস্ফোরণ হতে দেখেছেন কোন স্কুলে? এই মাদ্রাসা, মানে ধরুন এই মাদ্রাসা আর এই মসজিদ, এইগুলোই হলো জঙ্গিদের ডেরা। এখানে মানুষ তৈরি করার বদলে কি করে না, তাকে ভুল রাস্তায় যাওয়ার শিক্ষা দেয়। গিরিরাজজি, কোনো প্রমাণ ছাড়া আপনি কি করে এসব কথা বলছেন? আপনি বলছেন যে দেববন্দে, মানে ওটা নাকি সন্ত্রাসবাদের আখড়া। আপনি ওই আজহারউদ্দিন, আরে ওই কি যেন নাম, যেন ওই পাকিস্তানের ওই আজহার মাসুদ কোথাকার প্রোডাক্ট? না ওই দেববন্দের প্রোডাক্ট? তাহলে বলুন, ওকে জঙ্গি বলবো না তো কি বলবো? ওনাকে ধর্মাত্মা। ওই দেববন্দে কয়েক ডজন জঙ্গি, কিছু ওপরে চলে গেছে আর কিছু এখনো বেঁচে আছে। কিন্তু যারা সন্ত্রাসবাদী হয় তাদের কোনো জাতি, কোনো ধর্ম এরকম হয় না, তারা শুধুই সন্ত্রাসবাদী। ব্যাপারটা হলো যে দেখুন, ধর্মই কিন্তু আজকাল নিজেই পথে চলে আসছে তাকে জঙ্গি করে তোলার জন্য। আর এর পেছনে কি কারণ? দেশে তো এখন নরেন্দ্র মোদীর জমানা, এখন আর বোমা বিস্ফোরণ হয় না। কিন্তু 10 বছর আগে যত বোমা বিস্ফোরণ হতো, যত মডেল ধরা পড়তো, আমি এটা বলছি না যে সব মুসলমানই জঙ্গি হয়, কিন্তু জঙ্গি হানায় ধরা পড়া মোটামুটি 99% মুসলমানই কেন হয়? এই প্রশ্নও তো ওঠা উচিত। কিন্তু দেখুন, আপনি এটাও তো জোর গলায় বলুন যে সব মুসলমানই সন্ত্রাসবাদী নয়, কিছু মানুষ আছে ওদের মধ্যে। আমি তো সেটাই বলছি, সব মুসলমান জঙ্গি নয়, কিন্তু যারা ধরা পড়ে তার টোটাল 99% মুসলমান। তাহলে এটাকে আমি কি বলবো? এটাকে কি বলবো? কিন্তু যারা ভালো কাজ করছে তাদের তো একটু তারিফ করতে পারেন। তাদের প্রশংসা তো করি আমি। যারা ভালো কাজ করেন, যারা ভালো মানুষ, তাদের প্রণামও করি। তো আমি কিছু ভালো মানুষ পাঠাবো আপনার কাছে? অবশ্যই পাঠাবেন, আমি ওনাদের সম্মান করব।